আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজশাহী মহানগরীকে শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ পথে বাধা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ সাহেববাজারের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী নাগরিক কমিটির আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ের অধীন ১৬টি প্রতিষ্ঠানকে সমন্বয় করে রাজশাহীর উন্নয়নে কাজ করা হবে। তিনি প্রযুক্তি খাত ও হাইটেক পার্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল হক মিলন। তিনি রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু ও একটি এপিজেড প্রতিষ্ঠার দাবি জানান। সবাই রাজশাহী নাগরিক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। নওগাঁ ১ আসনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করবে বর্তমান সরকার। অল্প দিনের মধ্যেই গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হবে। আজ দুপুরে পোরশা উপজেলার ছাউড় ইউনিয়নে নির্বাচনোত্তর গণসংযোগকালে তিনি একথা বলেন। সংসদ সদস্য বলেন, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন হলে কৃষি ও কৃষকের উন্নয়ন হয়, তাই সেদিকে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি দিনভর বিভিন্ন গ্রাম ও হাটবাজার ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাবনা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পবিত্র রমজান মাস উপলক্ষে আজ পাবনার কুঠিপাড়া আলহাজ আহেদ আলী কলেজ মাঠে এবি ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এবি ট্রাস্ট সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে। জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তার অঙ্গীকার। অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পরিচালনার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রূপপুর এলাকার স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ সকাল থেকে দিনভর রূপপুর হাই স্কুল মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে রূপপুর এলাকার ১৮২ জন নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন, এই প্রতিপাদ্যে আজ নাটোরে ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাটোর ডায়াবেটিক কল্যাণ সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনায় সবাই বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্ত বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব সহ বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এর আগে সমিতি প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয় এবং নাটোরে ডায়াবেটিক সমিতি বিনামূল্যে ১৫০ জন ব্যক্তি ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে। বগুড়া সদরের ফুলবাড়ি মধ্যপাড়ায় অবস্থিত সারাবেলা লাচ্ছা সেমাই কারখানায় যৌথ অভিযানে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদিত রাসায়নিক রং মিশ্রিত ২৪০ কেজি সেমাই জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসক, র্যাব ১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, সংরক্ষণ, মোড়কজাত করা হচ্ছিল এবং অনুমোদিত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫
ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:11। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।